পৃথিবীতে এমন এক ভূখণ্ড ছিল যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে রাজত্ব করে এসেছে এমন এক বাদশা যে নিজেকে জনগণের খোদা বলে দাবি করত। কোরআনে বর্ণিত আছে, একবার সে অহংকার করে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, অর্থাৎ আমি তোমাদের সবচেয়ে বড় রব। সে তার সামনে জনগণকে সিজদা করতে বাধ্য করত। বন্ধুরা, আমি মিশরে ফেরাউনের রাজত্বের কথা বলছি। এই ব্লগে আমরা দেখব প্রায় 4000 বছর আগে মধ্যযুগের সেই ফেরাউনদের রাজপ্রাসাদ, যেই প্রাসাদে বিবি আসিয়া আলাইহিস সালামের মাতৃছায়ায় কেটেছে হযরত মূসা আলাইহিস সালামের শৈশব, যেখানে আবর্তিত হয়েছে ফেরাউন রামেসাস II এর সাথে হযরত মূসা আলাইহিস সালামের সমস্ত ঘটনা প্রবাহ, যা পবিত্র কুরআন মজিদে উল্লেখ রয়েছে। যে প্রাসাদ কমপ্লেক্স প্রায় 10টা ফুটবল মাঠের থেকেও বড় এবং যা প্রায় 2000 বছর ধরে প্রায় 30 জন ফেরাউনের রাজত্বকালে নির্মিত হয়েছে। আমরা ফেরাউনের সেই রাজপ্রাসাদ কমপ্লেক্সের ভিতর থেকে ভিতরে ঢুকব এবং প্রাসাদ কেন্দ্রিক ফেরাউন এবং হযরত মূসা আলাইহিস সালামের সকল ঘটনা প্রবাহ আপনাদের মাঝে তুলে ধরব। সুতরাং ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো সময়টি জুড়ে আমাদের সাথেই থাকুন। নীল নদের তীরে অবস্থিত প্রাচীন থিবেস নগরী, যা বর্তমানে লুক্সোর শহর নামে পরিচিত। মিশরীয়রা প্রাচীন লুক্সোর শহরের ঐতিহ্য ধরে রেখেছে এবং এখানে চলাচলের জন্য বর্তমানের আধুনিক যানবাহনের পাশাপাশি ফেরাউনের শাসন আমলের ঘোড়ার গাড়িও বিদ্যমান। প্রাচীন সভ্যতা ফেরাউনের রাজপ্রাসাদ দেখার জন্য মিশরীয়দের ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করেই রওনা করলাম। এ এক অন্যরকম অনুভূতি। খ্রিস্টপূর্ব 1300 শতকে মধ্যযুগের ফেরাউনদের রাজত্বকালে তারা তাদের রাজধানী মেমফিস থেকে থিবিসে স্থানান্তরিত করেন, যা কায়রো থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার পথঘাট সবই ফেরাউনদের স্মৃতিবিজড়িত। এই পথের উপর দিয়ে দাপিয়ে বেরিয়েছে ফেরাউনদের সৈনিক ও তীরন্দাজ বাহিনী। এখানকার পথঘাট সবই হযরত মূসা আলাইহিস সালামের স্মৃতিধন্য। ফেরাউনের রাজপ্রাসাদে প্রবেশের পূর্বে পুরো প্রাসাদের একটি নমুনা ম্যাপ রয়েছে, যা থেকেই এর বিশালতা অনুমেয়। ফেরাউনের রাজপ্রাসাদে প্রবেশের পূর্বে শিশু মূসা আলাইহিস সালামের জীবনীতে একটু প্রবেশ করি। এক রাতে ফেরাউন একটি স্বপ্ন দেখেছিল। সে দেখল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটি আগুন বেরিয়ে আসছে, যা মিশরের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনী ইসরায়েলের ঘরগুলো ছিল অক্ষত। ফেরাউন আতঙ্কিত হয়ে জেগে উঠল এবং স্বপ্নের ব্যাখ্যা উদ্ঘাটন করে সে জানতে পারল বনী ইসরায়েলের মধ্যে এক পুত্র শিশুর জন্ম হবে, যে তার রাজত্ব ধ্বংস করবে। ফেরাউন আদেশ দেয় যে বনী ইসরায়েল পরিবারের সব নবজাতক পুরুষ শিশুকে হত্যা করা হবে। এই কঠিন পরিস্থিতিতে হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। আল্লাহর নির্দেশে তার মা তাকে একটি সিন্দুকে রেখে নীল নদে ভাসিয়ে দেন। সিন্দুকটি ভেসে ভেসে ফেরাউনের রাজপ্রাসাদে পৌঁছে যায়। ফেরাউনের স্ত্রী নেফারতারি অর্থাৎ বিবি আসিয়া আলাইহিস সালাম সিন্দুক খোলার পর শিশু মূসার মায়াবী চাহনি তার হৃদয়কে গলিয়ে দিল। হযরত আসিয়া আলাইহিস সালাম ফেরাউনকে বললেন, তাকে হত্যা করো না, সে আমার চক্ষুকে শীতল করেছে, আমি তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। ফেরাউনের প্রাসাদে শিশু মূসা আলাইহিস সালাম বড় হতে থাকেন। প্রবেশ করছি ফেরাউনের রাজপ্রাসাদে। এটি রাজপ্রাসাদের সম্মুখভাগ। বন্ধুরা, ভালো করে খেয়াল করুন, প্রাসাদের সামনে একটি পরিখা বা খালের মতো রয়েছে। এটি একসময় নীল নদের সাথে সংযুক্ত ছিল এবং এখানে নীল নদের পানি প্রবাহিত হতো। মনে করা হয় শিশু মূসা আলাইহিস সালামকে বহনকৃত বাক্স ভেসে ভেসে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে এখানেই এসে থেমেছিল। এখনও প্রাসাদে প্রবেশের শুরুতে একটি কাঠের ব্রিজ দিয়ে পরিখা পার হয়ে প্রবেশ করতে হয়। প্রাসাদে প্রবেশের প্রথমেই রয়েছে ভেড়ার পথ বা এভিনিউ অফ স্পিন্স। দুই পাশে সারি সারি স্পিন্সের মূর্তি। এই স্পিন্সগুলোর শরীর সিংহের এবং মাথা ভেড়ার। স্পিন্সের সামনে ফেরাউনের মূর্তি বিদ্যমান।
এই স্পিন্সের মাধ্যমে বোঝানো হয়েছে যে ফেরাউনরা সিংহের মতো শক্তিশালী এবং ভেড়া হলো তাদের মূল দেবতা আমনের প্রতীক। ফেরাউনরা আসলে মনে করত এই স্পিন্স তাদেরকে এবং তাদের প্রাসাদের সুরক্ষা দিবে। এই এভিনিউ অফ স্পিন্স ছিল ফেরাউনদের রাজকীয় চলাচলের পথ। এটি রাজপ্রাসাদ থেকে লুক্সোর টেম্পল পর্যন্ত বিস্তৃত। এই পথ ধরেই একসময় ফেরাউনের মূর্তি নিয়ে রাজকীয় শোভাযাত্রা বের হতো। প্রাসাদের ভিতরে প্রবেশের পূর্বে রয়েছে বিশালাকার দেয়াল, যেখান থেকে ফেরাউন আল্লাহকে দেখতে চেয়েছিল। ফেরাউনের হামান নামে এক উচ্চপদস্থ উপদেষ্টা ছিল, যিনি একাধারে একজন প্রকৌশলীও ছিলেন। ফেরাউন সেই হামানকে ডেকে বলল, হে হামান, তুমি আমার জন্য ইট পোড়াও, তারপর আমার জন্য একটি উঁচু প্রাসাদ তৈরি করো, যাতে আমি মুসার ইলাহাকে দেখতে পাই। সূরা আল কাসাস ৩৮ নম্বর আয়াত। দাম্ভিক ফেরাউন মনে করেছিল উঁচু দেয়ালে উঠে এসে মুসার খোদাকে হত্যা করবে। আস্তাগফিরুল্লাহ। এই দেয়ালটি অনেক বিশাল এবং প্রায় ৪০ ফিট উঁচু। এই দানবাকৃতির বিশাল আকারের দেয়ালটি হযরত মুসা এবং ফেরাউনের কত ঘটনারই না সাক্ষী। প্রাসাদে প্রবেশ করতে বিশাল উন্মুক্ত স্থান। এখানে ৩টি কক্ষ দেখা গেল। হয়তো এখানে নিরাপত্তা কর্মীরা থাকত। এই উন্মুক্ত স্থানেই প্রজারা ফেরাউনকে সেজদা করত এবং এখানেই ফেরাউনের রাজক্রিয়ার সভা অনুষ্ঠিত হত। এখানেও স্পিন্সের মূর্তি বিদ্যমান। এখানে ফেরাউন রামেসেস II এর বিশাল মূর্তি রয়েছে। ফেরাউনের অনুপস্থিতিতে প্রজারা এই মূর্তিতেই সেজদায় অবতীর্ণ হত। মনে করা হয় এই চত্বরেই হযরত মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভের পর তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনকে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনার দাওয়াত দিয়েছিলেন। ফেরাউন উদ্ধতপূর্ণভাবে দাওয়াত প্রত্যাখ্যান করল এবং বলল, হে মুসা, আমিই আল্লাহ, জগৎসমূহের রব। সে হযরত মুসা আলাইহিস সালামকে নবুয়তের প্রমাণ দিতে বলল। ফেরাউন তার সাম্রাজ্যের জাদুকরদের আনল। জাদুকররা তাদের হাতে থাকা দড়ি ছেড়ে দিল এবং এগুলো সাপের মতো দেখাচ্ছিল। হযরত মুসা আলাইহিস সালাম যখন হাতের লাঠি ছেড়ে দিল, তখন তা বিশাল আকৃতির সাপে পরিণত হলো এবং তা জাদুকরদের নকল সব সাপ খেয়ে ফেলল। মিশরের জাদুকররা আল্লাহর উপর ঈমান আনল এবং ফেরাউন শাস্তিস্বরূপ জাদুকরদের হাত কেটে দিল। ফেরাউন চত্বরের পাশেই ফেরাউনদের ইবাদত গৃহ, যা টেম্পল অব রামেসেস III নামেও পরিচিত। এটি আসলে শুধু ফেরাউনদের রাজপ্রাসাদই ছিল না, এটি ছিল সেই সময় বিশ্বের বৃহত্তম প্রাচীন ধর্মীয় স্থাপনা, যা কার্নাক টেম্পল নামেও পরিচিত। ফেরাউনরা এখানে তাদের মূল দেবতা আমুনরা, তার স্ত্রী মার্ট এবং তাদের পুত্র খুনসুর পূজা করত। তাদের মূর্তিগুলো এই স্থানে বিদ্যমান। এই স্থান ছিল ফেরাউনদের ক্ষমতার প্রতীক এবং তাদের দেবত্ব প্রতিষ্ঠার জায়গা। টেম্পল অব রামেসেস III এর ভিতরে কয়েকটি কক্ষ দেখা গেল। হয়তোবা ফেরাউনরা এখানে তাদের দেবতাদের উদ্দেশ্যে পূজা দেবার পর অথবা রাজক্রিয়া সম্পাদন করার পর অবস্থান করত। আমরা এখন প্রবেশ করছি কার্নাক টেম্পলের সবচেয়ে বিখ্যাত এবং চোখ ধাঁধানো অংশ, দ্য গ্রেট হাইপোস্টাইল হলে। এটি হযরত মুসা আলাইহিস সালামের সময়কার ফেরাউন রামেসেস II কর্তৃক নির্মিত। এটি ছিল ফেরাউনদের আমোদ প্রমোদ, নাচ গান এবং শরাব গ্রহণের স্থান। প্রায় ৫,০০০ বর্গমিটার জুড়ে বিস্তৃত এই হলের ছাদ ধরে রেখেছে ১৩৪টি প্রকাণ্ড স্তম্ভ। এই স্তম্ভগুলোর মধ্যে ১২টি ২১ মিটার উঁচু। স্তম্ভগুলো নানা রঙে রাঙানো ছিল, যার চিহ্ন এখনো কিছু জায়গায় দেখা যায়। দ্য গ্রেট হাইপোস্টাইল হলের উপরে আরও একটি তলা বা ছাদ ছিল কিনা তা এখনো জানা যায়নি। তবে মনে করা হয় উপরের ছাদ থেকে পরিবারের অন্যান্য সদস্যরা গান নাচের দৃশ্য উপভোগ করত।
হাইপোস্টাইল হলের প্রকাণ্ড এবং বিভিন্ন রঙে রাঙানো গ্রানাইট পাথরের স্তম্ভগুলো এখনো পর্যটকদের মুগ্ধ করে। সামনে এগুতে চোখে পড়ল হাতশেপসুতের ওবেলিস্ক। হাতশেপসুত ছিল মিশরের একমাত্র রানী ফেরাউন, যে এখানে বিশ্বের সবচেয়ে উঁচু দুটি ওবেলিস্ক স্থাপন করেছিলেন, যার একটি এখনো দাঁড়িয়ে আছে। একটি লাল গ্রানাইট পাথর কেটে বানানো 29 মিটার উঁচু এই ওবেলিস্কটি দেখে আপনিও হতবাক হয়ে যাবেন। এটির ওজন প্রায় 323 টন। এছাড়াও প্রাসাদ কমপ্লেক্সে অনেকগুলো উন্মুক্ত স্থান পরিলক্ষিত হলো। প্রাসাদের আয়তনের তুলনায় এর স্থাপনার পরিমাণ অনেক কম। আসলে প্রায় 4000 বছর আগে নির্মিত বেশিরভাগ স্থাপনায় সময়ের আবর্তে বিনষ্ট হয়ে গেছে। তবু এই উন্মুক্ত স্থান দেখেও কার্নাক টেম্পল অর্থাৎ ফেরাউনের রাজপ্রাসাদের বিশালতা এবং এর স্থাপনা সম্পর্কে অনুমান করা যায়। আমরা এখন প্রবেশ করছি কার্নাক টেম্পলের আরও একটি প্রসিদ্ধ এবং আশ্চর্যজনিত স্থান, পবিত্র হ্রদ বা সিক্রেট লেকে। মন্দির চত্বরে একটি বিশাল কৃত্রিম হ্রদ বিদ্যমান। মনে করা হয় লেকটি পুরোহিতদের পবিত্রতা অর্জনের জন্য এবং রাজপ্রাসাদে অবস্থানরত সবার স্নান ক্রিয়া সম্পাদনের জন্য ব্যবহৃত হতো। প্রায় 4000 বছর আগের লেক এখনো বিদ্যমান। কথিত আছে তখন লেকের পানির প্রবাহ ঠিক রাখার জন্য এটি নীল নদের সাথে সংযুক্ত ছিল। অনেকের ধারণা শিশু মুসা আলাইহিস সালামকে বহনকৃত বাক্স নীল নদ দিয়ে এই লেকে প্রবেশ করেছিল এবং বিবি আসিয়া আলাইহিস সালাম এখানে স্নান ক্রিয়া সম্পাদনের সময় বাক্সটি পেয়েছিলেন। যাই হোক, প্রায় 4000 বছর আগের পুরাতন লেকটি পর্যটকদের আশ্চর্য এবং মুগ্ধ করে। এটি একটি কুসংস্কার যুক্ত স্থান, যাকে বলা হয় খেবেরের মূর্তির স্থান। সে সময় মানুষ বিশ্বাস করত মনের ইচ্ছা নিয়ে এখানে অড নাম্বারে ঘুরলে তা পূরণ হয়। বন্ধুরা দেখুন এই সময়ও মানুষ কিভাবে তখনকার বিশ্বাসে খেবেরের মূর্তির চারপাশে ঘুরছে। এটি মিশরীয়দের সূর্য দেবতা রায়ের উপাসনার স্থান। এখানে রায়ের একটি মূর্তি ছিল। এই জানালা দিয়ে সূর্যের আলো কক্ষে প্রবেশ করত এবং ফেরাউন সূর্য দেবতা রায়ের উপাসনা করত। বন্ধুরা, সামনে দৃশ্যমান চত্বরের শেষ অংশে যে ভঙ্গুর স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটিই ছিল ফেরাউনের বাসভবন। এখানে ফেরাউন ও তার স্ত্রী বিবি আসিয়া আলাইহিস সালাম বসবাস করতেন। শিশু মুসা আলাইহিস সালামকে পাবার পর এই প্রাসাদে বিবি আসিয়া আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। এই প্রাসাদে শিশু মুসা আলাইহিস সালাম বড় হয়েছেন। প্রাসাদের সামনের এই চত্বরেই হয়তো তিনি শৈশবে খেলাধুলা করতেন। এই প্রাসাদের সমস্ত প্রকাণ্ড স্তম্ভ সবই মুসা আলাইহিস সালাম বিবি আসিয়া আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত, যা এখনো প্রত্যেক মুসলমানের মনকে দোলা দেয়। ফেরাউনের প্রাসাদ সম্পর্কিত ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং মিশরের ভ্রমণের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা ফেরাউনের রাজপ্রাসাদ অর্থাৎ কার্নাক টেম্পল দেখে বের হয়ে যাচ্ছি। লুক্সোর শহরে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এসেছে এবং পুনরায় ইতিহাসের সাক্ষ্য বহনকারী ঘোড়ার গাড়িতে চড়ে হোটেলে ফিরে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।